আজকে আমি বানাবো ডিম পরোটা, যেটা খুবই সহজে বানানো যায়। ডিম পরাটা? আচ্ছা, নরমাল পরোটা তো আমরা সব সময় খাই, তবে চলো আজকে ডিম পরোটা ট্রাই করি। আগে আমি বানাই, তারপর তোমাদের বলি যে ডিম পরোটা কেমন হয়েছে। পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা তিনটেকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ডিম পরোটা তো খাবো, তার জন্য কিন্তু ডিমের আগে লাগবে টমেটো আর পেঁয়াজ, ধনেপাতা। এগুলিকে এভাবে একটু কেটে নিয়ে চপারের সাহায্যে চপে নিতে হবে। গুলো ফাটিয়ে নেওয়ার পর তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, নুন আর একটু চিলি ফ্লেক্স আচ্ছা, দিয়ে এবার নিয়েছি দুটা ডিম, তার মধ্যে চপে রাখা সবজি, লবণ আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। লেচি কেটে একটা বড় করে রুটি বেলে নিয়েছি। তা একটু কাটাকুটি করে এইভাবে মুড়ে নিতে হবে। নাও, হলো পরোটা বানাবো আর ময়দার ডোই বানাইনি। এখানে কিন্তু লবণ, তেল আর জল দিয়ে ময়দার ডোটা এভাবে মেখে নিয়েছি। তারপর ছোট ছোট লেচি নিয়ে রুটিগুলি বেলে নিয়ে এভাবে কেটে নিয়ে আবারও বটে নিয়েছি, বটে একটু বেলে নিতে হবে কিন্তু, তবে সুন্দর হবে। পরোটাগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিলেই তৈরি। আচ্ছা, এবার ডিমের গুলার মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিম পরোটা। দেখো আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছিল, দেখতে তো বেশ সুন্দর হয়েছিল আর অনেকটা সফট হয়েছিল, আর বানানো কিন্তু অনেকটা সহজ। এবার টেস্টটা বলি যে কেমন হয়েছে। অনেকটা কিন্তু সফট ছিল। নরমাল পরোটা না খেয়ে মাঝে মধ্যে এই পরোটা ট্রাই করা যায়, যেটা কিন্তু বেশ মজার ছিল। এই রেসিপিকে দেবো আমি 9 আউট অফ 10।